হ্যাঁ, আচ্ছা দেখো এখন সবাই একটু খেয়াল করো। সেটা হলো, দেখো প্রথম হলো সাধারণ গুণনীয়ক, মানে কমন ফ্যাক্টর, সাধারণ গুণনীয়ক। এখন এটা যে কোনো সংখ্যার হতে পারে, আবার রাশিরও হতে পারে। যেমন তোমার যদি ধরো তোমাকে লিখে দেওয়া হলো ধরো 6, 15, তারপরে মনে করো আরেকটা দেওয়া হলো 45। এখন দেখো যে কোন সংখ্যা দ্বারা এই তিনটাকেই ভাগ করা যায়, কোন সংখ্যা দ্বারা, সেই সংখ্যাটাই হবে এদের সাধারণ গুণনীয়ক। মানে এই যে এর গুণনীয়ক, দেখো এখানে ব্যাপারটা হলো এরকম যে 6-এর গুণনীয়ক কয়টা, 1, 2, 3, 6। 15-র গুণনীয়ক কয়টা, 1, 3, 5, 15। 45-এর গুণনীয়ক কয়টা, 45-এর গুণনীয়ক হলো 1, 3, 5, 15, 45। ঠিক আছে, এই কয়টা। তাহলে এখন দেখো যে এদের মধ্যে 1 আর 3 এইটা হলো কমন, তাই না? সবগুলা দেখো, 1 সবগুলো আছে, 2 আছে নাই, 3 আছে আর সবগুলো আছে, 4 আছে, 5, 6 আছে নাই, 5 দুইটাই আছে আর একটা নাই, 15 দুইটাই আছে আর একটাই নাই, তার মানে 3। এখানে এই 3 হলো প্রত্যেকটার কমন ফ্যাক্টর, প্রত্যেকটার কমন ফ্যাক্টর। আর 1 আর ওই দুইটা, মানে ধরো প্রত্যেকটা সংখ্যার দুইটা, মানে 1 এবং ওই 1 এবং ওর নিজে, এই দুটা বাদ দিয়ে বাকি যেটা কমন থাকবে সেটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক। দেখো তাহলে এদের এই যে এই তিনটা সংখ্যা, এই যে 6, 15 আর হলো 45, এদের সাধারণ গুণনীয়ক হলো 3। আচ্ছা, আবার তুমি কোনো সংখ্যা দিয়ে না করে মনে করো যে তুমি কোনো অক্ষর দিয়েই করবা। যেমন ধরো তুমি a², তারপরে মনে করো a³, তারপরে মনে করো a⁴। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কি হবে? দেখো এখন এইটাকে লেখা যায় a গুণ a, এটাকে লেখা যায় a গুণ a গুণ a, আর এটাকে লেখা যায় a গুণ a গুণ a। এখন তুমি দেখো এইদের সাধারণ গুণনীয়ক যদি বের করতে চাও তাহলে কি হবে? এখানে প্রথমে প্রত্যেকটা a কমন আছে, একটা a, আবার প্রত্যেকটা আরেকটা করে a কমন আছে, আরেকটা a, তাহলে এই যে a²। ঠিক আছে, a² হলো সাধারণ গুণনীয়ক। আবার a² দিয়ে প্রত্যেককেই ভাগ করতে পারবা। দেখো এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। আচ্ছা, এরপরে আসো, ধরো তুমি যদি রাশির কথা ভাবো, ধরো রাশি দেয়া থাকলো, তোমাকে বলা থাকলো x² মাইনাস y², ঠিক আছে, x মাইনাস y হোল স্কোয়ার। এখন দেখো এই দুইটাতে, এইটাতে কি আছে, x প্লাস y, x মাইনাস y, আর এটাতে কি আছে, x মাইনাস y, x মাইনাস y। তাহলে দুইটাতে কমন কি? দেখো কমন হলো x মাইনাস y। তাহলে এই রাশি দুইটার সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর হবে x মাইনাস y। ঠিক আছে, তাহলে এইরকম যে কতগুলো সংখ্যা বা রাশির মধ্যে যে গুণনীয়কটা সবার ভিতরে কমন আছে সেটাকে বলা হয় কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক। এরপরে আসো লসাগু আর গসাগু। দেখো গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? বড়। গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা হবে। যেমন তোমাকে ধরো দেয়া থাকলো 6, তারপরে মনে করো 18, তারপরে মনে করো 48। দেখো এখন এই যে এই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হবে এদের গসাগু। তাহলে প্রথমে তুমি প্রত্যেকটার গুণনীয়ক 2 আছে। দেখো প্রত্যেকটায় গুণনীয়ক কিন্তু 2 আছে, এরও গুণনীয়ক 2, এরও গুণনীয়ক 2, এরও গুণনীয়ক 2। তাহলে এই 2 কিন্তু এদের গসাগু না। কারণ কি? 2 হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, কিন্তু আমাদের লাগবে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড় গুণনীয়ক যেটা। তাহলে সবচেয়ে বড় গুণনীয়ক কত হবে? সবচেয়ে বড় গুণনীয়ক হবে 6। দেখো 6 দ্বারা এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, তাহলে এদের গসাগু হবে 6। আচ্ছা, তাহলে এখন একটা কথা একটু মনে রাখবা, সেটা হলো যদি এরকম থাকে, মনে করো a কিউব a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার স্কয়ার, তাহলে এই যে এই ধরনের সংখ্যা অক্ষর যদি দেয়া থাকে, তাহলে তাদের গসাগু হবে সবচেয়ে ছোট পাওয়ার। গসাগু হবে সবচেয়ে ছোট পাওয়ার, এই কথাটা মনে রাখবা, গসাগু হবে সবচেয়ে ছোট পাওয়ার। তাহলে সবচেয়ে ছোট পাওয়ার কত? a স্কয়ার। তাহলে গসাগু a স্কয়ার। আর লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এদের মধ্যে সবচেয়ে বড় যেটা আছে সেটা। তাহলে হলো লসাগু হবে সবচেয়ে বড় পাওয়ার, মানে a টু দি পাওয়ার 4। তাহলে এই কথাটা মনে রাখবা যে এই ধরনের তোমাকে যদি রাশি দেয়া থাকে, এই ধরনের সংখ্যা অক্ষর দেয়া থাকে, তাদের মধ্যে যদি পাওয়ার দেয়া থাকে, তাহলে সবচেয়ে বড় পাওয়ারটা হবে লসাগু, সবচেয়ে ছোট পাওয়ারটা হবে গসাগু। ঠিক আছে? সবচেয়ে বড় পাওয়ারটা হবে লসাগু, সবচেয়ে ছোট পাওয়ারটা হবে গসাগু। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই রকম যদি দেয়া থাকে তাহলে কি করবা আর কি। আচ্ছা, এখন আমরা দেখব যে কিছু সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করা একটু আমরা দেখব। কিছু সংখ্যার, দেখো কিছু সংখ্যা দিব, এগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করা। তোমরা এগুলো জানো, আগেই শিখেছো, তারপরেও জাস্ট একটু প্র্যাকটিস করে নেই, অনেকে হয়তো ভুলে টুলে গেছো, কারণ এইগুলো এখন লসাগু গসাগু করতে গেলে লাগবে। ধরো তোমাকে যদি দেয়া হয় 4, 6 আর 14, এর লসাগু আর গসাগু কত হবে বের করো। দেখো প্রথমে আগে দেখো 2 দ্বারা সবগুলোকেই ভাগ যায়, তাহলে 2, 3, 7। দেখো 2 দ্বারা সবগুলোকেই ভাগ করা গেছে, আর কোনোটা এদেরকে আবার যায় কোনো কিছু দ্বারা যায় না, তার মানে গসাগু হবে 2। গসাগু হবে 2। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আর কোনোটা দিয়েই ভাগ যায় না, তাহলে এখন 2 গুণ 2 গুণ 3 গুণ 7, এটা হবে লসাগু। তাহলে 4, 12, 7, 12, 84, এই যে লসাগু হলো 84। ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি বলা হয় 6, 15 আর 20, এর লসাগু গসাগু কত বের করো। আচ্ছা, প্রথম কথা হলো আগে তুমি ভাগ করো। দেখো 2 দ্বারা এইটা ভাগ যায় 3, এটা হলো 15 আর এটা হলো 10। দেখো তাহলে 2 কিন্তু গসাগু না, কারণ 2 দ্বারা সবগুলো কিন্তু ভাগ যায়নি। এই যে দেখো এটাতে দেখো সবগুলো ভাগ গিয়েছিল, এটা ভাগ করে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু এখানে কিন্তু তা হয় না, এই যে এটা একটা ভাগ যায়নি কিন্তু। আচ্ছা, এরপরে 3 দ্বারা এটা 1, এটা 5, এটা 10, 3ও কিন্তু গসাগু না, কারণ 3 দ্বারা সবগুলো ভাগ যায়নি কিন্তু। আচ্ছা, তারপরে দেখো 5, 1, 1, 2, 5ও গসাগু না, 5 দ্বারা 6 আর 20 ভাগ, এই যে 6 ভাগ যায় না। ঠিক আছে? তার মানে এটার গসাগু হলো 1, গসাগু হলো 1। ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 1, সবচেয়ে বড় গুণনীয়ক 1। ঠিক আছে? আর লসাগু হবে 2 গুণ 3 গুণ 5 গুণ 2 ইকুয়াল হলো 60। তাহলে লসাগু 60। আচ্ছা, এরপর আর একটা লিখো দেখি, 32, 48, 72, হ্যাঁ, এর লসাগু আর গসাগু নির্ণয় করো।
ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে 2 দ্বারা ভাগ, দেখো 2 দ্বারা ভাগ করলে এটা হবে 16, এটা হবে 24, এটা হবে 36। এরপর আবার 2 দ্বারা ভাগ, দেখো 2 দ্বারা কিন্তু প্রত্যেকটা ভাগ গেছে, তার মানে 2 কিন্তু একটা সাধারণ গুণনীয়ক। আবার 2 দ্বারা, তাহলে কি হবে 8, 12, তারপরে হলো 18। এরপর দেখো আবার 2 দ্বারা যাবে, তার মানে 4, 6, 9। দেখো এখন কিন্তু এদেরকে আর 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে দেখো এইটা এইটা এইটা, তাহলে 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল 8। এইটা হলো গসাগু, গসাগু 8। বুঝতে পারলা? এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় গুণনীয়ক 8, যেটা দ্বারা 32 কেও ভাগ যায়, 48 কেও যায়, 72 কেও যায়। ঠিক আছে, সবচেয়ে বড় গুণনীয়ক কত? 8, যেটা দ্বারা 32 কেও ভাগ যাবে, 48 কেও যাবে, 72 কেও যাবে। আচ্ছা, এরপর আবার 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু সবগুলোকে যাবে না, তাহলে 2, 3, 9। এই যে দেখো একটাকে যায় নাই, 9। এরপর 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারাও সবগুলোকে ভাগ যায় না, এই যে 2 কে যায় না, তাহলে 2, 1, 3। ঠিক আছে, এখন যা থাকলো, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3। দেখো যা হবে এটা হবে লসাগু। তাহলে এইটুকে 16, 3 16 48, 48 দুগুণ 96, 96কে 3 দ্বারা গুণ করো, 288। 288, তাহলে লসাগু 288। ঠিক আছে। আচ্ছা, তাহলে সংখ্যার, যে কোনো সংখ্যার লসাগু আর গসাগু করতে দিলে তোমরা পারবা।